আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর ভালো নয়, হসপিটাল তো আমার কিছুই ছাড়ছে না, এখনও হসপিটালে আছি। তো হসপিটাল যে কবে কিছু ছাড়তে পারবে, মানে এত এই বছরটা পরে হসপিটাল হসপিটাল আর হসপিটালে চলছে। তো যাই হোক, এই তো সকালবেলা উঠেই হসপিটালে চলে এসেছি। তো দেখা যাক হসপিটালে কতক্ষণ থাকা লাগে আর সারাদিন কী করি না করি, এই নিয়ে থাকছে আজকের ভিডিও। অনেক সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি, কারণ অনেক সকাল সকালই টেস্টটা দিয়েছিল হোপসো। এই টেস্টটাতে মায়ের যে সমস্যাটা সেটা ধরা পড়ে, দেন চলে গেছিলাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে যেয়ে বেশ কয়েকটা টেস্ট দিয়েছিল, সেই টেস্টগুলো করাচ্ছিলাম আর আমি বাইরে বসেছিলাম। মায়ের এমআরসিপি দিয়েছিল, তো মায়ের কানের দুলগুলো খুলে দিয়েছিল, তো আমি আবার হাতের আংটি বানিয়ে বসে মায়ের জন্য অপেক্ষা করছিলাম। তো এই তো হসপিটালের কাজ আজকে আমাদের মতো শেষ হলো। হসপিটাল মানুষকে এত বেশি হ্যাসেল দেয়, ভালো মতো ক্লিয়ারও করে না যে এটা থেকে এটা করেন। অনেক সময় নিজেদেরকে বুঝি বুঝি করে নিতে হয়। আসলে যারা বুঝে না তাদের যে কত কষ্ট হয় একমাত্র তারাই জানে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটু ছোটাছুটির পরে সব টেস্টগুলো কমপ্লিট হলো। এখন রিপোর্ট হচ্ছে 10 তারিখে, 3 দিন পরে, 2-3 দিন পর। তো দেখা যাক কী হয়, সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি মাকে সুস্থ করে নিতে পারি। এখন বাসায় যাব, যেহেতু বাবু একটু অসুস্থ। বাসায় এসেছি, বাসায় আসার পরই যে যাও ভাত নিয়ে হচ্ছে সেখানকার মামার বউকে দেখতে যাচ্ছি। একটু এগিয়েছিলাম টাকা এবং চাল দিয়ে আসতে, দেখছি বেচারা খুবই অসুস্থ। তো মায়ের জন্য রান্না করেছিলাম যাও ভাতটা এখন দিতে যাচ্ছি। আম্মা ওখানে আছে, তো আম্মাকে এখন যাও ভাতটা দিয়ে আমি আবার চলে আসবো, আমি আবার ডাক্তারের কাছে যাব। হুম, আম্মা এই যে যাও ভাতটা আপনি হচ্ছে খাওয়াই দিয়ে তারপরে হচ্ছে আসেন। আমি হচ্ছে যে ওই, হ্যাঁ ওই যে গরম, আমি খুলে নিলাম আর হচ্ছে যে ইয়ে করলাম, আপনি খাওয়াই দিয়েন। যাও ভাত আপনার জন্য, যাও ভাত আনলাম। এখন এখন শুনেন মামি, একবার 2-3 বার দিয়েন খালি, একটু গরম আছে তো, ঠান্ডা হোক 2-3 বার। আমি আপনাকে বিকালে আবার স্যুপ দিয়ে যাব। আপনি এখন যাও ভাত খাবেন, আমি বিকালে আপনাকে আবার স্যুপ রান্না করে দিয়ে যাব, দিয়ে খাওয়াই যাব, ঠিক আছে? আমি চলে গেলাম আম্মা, আপনি তাহলে খাওয়াই টাওয়াই দিয়ে ওই বাটিটা ওই যে ভাবি আছে বা মাম্মিদেরকে দিয়ে দিয়ে পাঠাতে বলেননি, আমি যে ডাক্তার আবার চলে যাবে। বাড়িতে এসে জাস্ট কিছুক্ষণ থেমেছি, এখন হচ্ছে মায়ের রিপোর্ট দেখাতে যাব, মেডিকেলে আছে ওই ডাক্তারটা, আর হচ্ছে একটু বাজারের মধ্যে ঢুকবো। ভাবির কিছু কেনাকাটা আছে, কোনো কেনাকাটাই তো করা হয়নি, এবারকার রোজা তো মাশাআল্লাহ অনেক বেশি ব্যস্ত যাচ্ছে। তা এখন রেডি হব, রেডি হয়ে গিয়ে হসপিটালে যাব, মেডিকেলে যেয়ে দেন তারপরে বাজারের মধ্যে ঢুকবো। তো ঠিক আছে, চলেন দেখি কী কী করতে। এখন আপনারা অনেকেই বলতে পারেন আজকে টেস্ট করালেন, যেহেতু 3 দিন পরে রিপোর্ট দেওয়ার কথা ছিল, আবার আজকে ডাক্তারের কাছে যেতে চাচ্ছেন। তাহলে বোঝেন ব্যাপারটা, লোক থাকলে যা হয়। টেস্টের রিপোর্ট দিতে চেয়েছে 3 দিন পরে, কিন্তু টেস্টের রিপোর্ট সেই দিনই কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে কতটা আসলে তারা আমাদের কাছ থেকে অনেক কিছু হিডেন করে, বা পেশেন্ট, অনেক এমার্জেন্সি পেশেন্ট আছে যাদের হয়তো বা লোক নাই, তারা কতটা হ্যাসেল করতে হয় তাদের। তো যাই হোক, রিপোর্টটা পাওয়ার পরে, রিপোর্টটা দেখায়নি তো মায়ের গল ব্লাডার স্টোন ধরা পড়ে, তো এটা সার্জারি করতে হবে। তো ডাক্তার দেখানো শেষে বাজার হাট কিছুই করা হয়নি, একদিনও শপিং বলে বাজারে যায়নি। তো যেহেতু ভাবিও একটু বাজার করবে, তো ভাবিকে নিয়ে টুকটাক বাজার করতে চলে গেছিলাম। আর এবার ঈদের জন্য আমাদের তেমন কিছুই কেনাকাটা করিনি, বাবুর 2-1 গেঞ্জি কিনেছি, তাই মা, আম্মা এবং আব্বার জন্য একটু টুকটাক কেনাকাটা করে নিচ্ছিলাম। দেন সেগুলো নিয়ে এসে আমি আবার বাসায় একটু দেখাচ্ছিলাম যে কে কোনটা নেবেন। আর বাবু এদিকে আবার ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছে, ইফতারি ছিল, আবার রাতে রান্নাবান্না আছে, সব কিছুই করে নিতে হচ্ছিল। তো এদিকে হচ্ছে মা আমাদের গাছের যে খেজুর, নলেন গুড় বলেন অনেকে, লালি গুড়, সেটা নিয়ে এসেছিলো। গুড়টা খেতে কিন্তু বেশ মজার ছিল। মা যেহেতু হাঁড়িতে করে নিয়ে এসেছিলো, হাঁড়ির থেকে আমি একটু বয়ামে করে নিচ্ছিলাম, যেহেতু হাঁড়িতে রাখলে গুড়ের যে একটা দানা থাকে সেটার কারণে কিন্তু পাতিল নষ্ট হয়ে যায়।
তো লালি গুড় সাধারণত মাটির পাতিল অথবা বয়মে কিন্তু ভালো থাকে। তো আমার অলরেডি কিন্তু পাতিলের নিচে দানাটা জমে গেছিলো, তো আমি আবার চামচ দিয়ে সেটা সুন্দর করে নাড়িয়ে দিচ্ছিলাম, দিয়ে একটু আলগা করে দিচ্ছিলাম যেন সুন্দর মতো ঢালতে আমার সুবিধা হয়। তারপরে আমি সব বয়মে বয়মে একটু একটু করে ঢেলে নিচ্ছিলাম। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। অনেক দিন যাবত আমি অনেক বেশি ব্যস্ত থাকার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আশা করি বা আশাবাদী আমি চেষ্টা করব যে পরের দিন থেকে আমি ডেইলি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না পারবো কি না, তবে অবশ্যই চেষ্টা করব। যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিপদ আপদ না দেয় তাহলে প্রতিদিন একটা করে আমার ফ্যামিলি ব্লগ বা আমি পরিবারে আমি কী করছি না করছি এছাড়া বা আমি কী দেখাতে পারি বলুন। তো যাই হোক, এগুলো আপনারা যদি কেউ দেখতে ইন্টারেস্টেড হন বা আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন। আর আমি সে লালি গুড় দিয়ে একটু মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম, মানে এটা এত ভালো লাগে। আমি ছোট থেকে কিন্তু এই গুড় দিয়ে মুড়ি মাখানোটা খুবই পছন্দ করি। আপনারা যারা খাননি তারা একবার হলো ট্রাই করবেন, অনেক মজার হয় যদি লালিটা অনেক সুন্দর হয়। দেন 2-1 দিন পরে মাকে নিয়ে চলে গেছিলাম সার্জারির জন্য, যেহেতু সার্জারি করতে হবে আর ঈদের আগে করলে ছুটির মধ্যে বাসাতে ভাইও থাকবে, ভাবি থাকবে, সবাই থাকবে, এতে টেক কেয়ারও ভালো হবে, এই জন্য সার্জারিটা করে নিই। আর সার্জারিটা মাস্ট বি করতেই হবে, এজন্য আমরা আর খুব একটা দেরি করলাম না। দেন মাকে সার্জারির করাতে নিয়ে যেয়ে দেখলাম আমি যে ঐশী আপুর বেবি শাওয়ারে গিয়েছিলাম, আপুরও সে একই সেম ডেটে ডেলিভারি হয়। তো যাই হোক, 2টা পেশেন্টকে একটু একটু করে সময় দিতে পেরেছি, ভালো লাগছিল। সময়টা কীভাবে কেটে গেল আলহামদুলিল্লাহ। মাকে নিয়ে চলেও এসেছি, এর ফাঁকে যেহেতু চলে এসেছে অনেক ব্যস্ততার মাঝে বাবুর চুলটাও আলহামদুলিল্লাহ কাটিয়ে নিতে পেরেছি, অনেক বেশি রিল্যাক্স লাগছে। সবাই দোয়া করবেন এবং সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে জার্নি করুন, বাসায় যান, পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।